আসমানের মালিককে বলো, আসমানের মালিককে, জমিনের মালিককে বলো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। বলো মুসলমান বলো, হায়াতের মালিককে বলো, আল্লাহ। মউতের মালিককে বলো। মুখে বলি না, অন্তরে বিশ্বাস করি চাচা, অন্তরে বিশ্বাস করি, হ্যাঁ কি না? অন্তরে যদি বিশ্বাস করি, আমি একটু পরীক্ষা করব আপনাদের, পরীক্ষা করি একটু। তো আমি আপনি যদি অন্তরে আল্লাহকে মহব্বত করি, বলো মুসলমান বলো, আমাদের বাড়ির যদি কেউ অসুস্থ হয়ে যায়, খুব ভাবে অসুস্থ হয়ে যায়, আমরা ডাক্তারখানায় ভর্তি করি কি করি না বলো? ডাক্তারখানায় নিয়ে যাই কি যাই না? ডাক্তারখানায় নিয়ে যাই। আর যখন কন্ডিশনটা খারাপ হয়ে যায়, যখন ওই কাচের রুমের মধ্যে ভরে দেওয়া হয়, ডাক্তার বলে দেয় রোগীর কন্ডিশন খুব খারাপ, হ্যাঁ কি না ভাই? রোগীর কন্ডিশন খুব খারাপ। তো ডাক্তার যদি বলে দেয় রোগীর কন্ডিশন খারাপ, যদি হিন্দু ডাক্তার হয়, বাড়ির মালিককে বলে দেয় যদি তোমার বউকে বাঁচাতে পারে, যদি তোমার বাপকে বাঁচাতে পারে, যদি তোমার ছেলেকে বাঁচাতে পারে, একমাত্র ভগবান পারবে। হিন্দু ডাক্তার হলে বলে কি বলে না, কথা বলো। যদি হিন্দু ডাক্তার হয় বলে রোগীর এমন অবস্থা, যদি বাঁচাতে পারে তো ভগবান পারে। যদি মুসলিম ডাক্তার হয় বলে তোমার বউ এমন অসুস্থ কাচের ঘরে রয়েছে, তোমার আব্বা জান এমন অসুস্থ কাচের ঘরে রয়েছে, যদি বাঁচাতে পারে একমাত্র কে পারে বলো? আল্লাহ বাঁচাতে পারে। তো তুমি আমি মুসলমান ঘরের ছেলে, ডাক্তার বলে দেওয়ার পরে ডাক্তার মশাইয়ের হাতটা ধরে বলি, ডাক্তার বাবু একটু ভালো করে দেখেন, আমার বউকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আমার আব্বাকে বাঁচাও। ডাক্তার বলে দেয় আমি তো বলে দিয়েছি যদি বাঁচাতে পারে ভগবান পারে। মুসলিম ডাক্তার হলে বলে দেয় যদি পারে আল্লাহ পারে, আল্লাহর কাছে চাও। ও ব্যক্তি কি করে কোনদিন মসজিদে যায় না, মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া চায়, রব্বানা সালামনা, ও খোদা বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি আসলাম। বলে না, বলে খোদা বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি আসলাম না। বিপদে পড়ে ও মাল গেছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, বিপদে পড়ে এসেছি, না হয় আমি আসলাম না। আল্লাহ দেখছে কান্না করছে বউর জন্য, আল্লাহ বলে যা বান্দা যা, আমি তো 70টা মায়ের চেয়ে তোকে ভালোবাসি, যা তার বউকে আমি সুস্থ করে দিলাম। যখন বউকে সুস্থ করে দেয়, ও বিকাল বেলা হসপিটালে এসে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করে, ডাক্তার বাবু আমি আমার আব্বার সঙ্গে একটু দেখা করতে চাই, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করতে চাই, অবস্থা তো খারাপ ছিল। ডাক্তার বলে এখন তো হসপিটালের গেট বন্ধ, এখন গেট খোলা হবে না, তুমি কোনো চিন্তা করো না, রোগীর কন্ডিশন আগে যেই রকম ছিল তার চেয়ে অনেকটা ভালো। জোরে বলো ভালো। কে বললো চাচা? দোয়া চাওয়ার পরে আল্লাহ বলে আমার তো বান্দা, আল্লাহ না সইতে পারে বিবিটাকে সুস্থ করে দিল। তো ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার বাবু কখন দেখা করব? বলে আপনার স্ত্রীকে কাচের ঘর থেকে বার করা হয়েছে, অবস্থা খুব ভালো, তুমি কালকের ছুটি করে দেওয়া হবে। কি হবে? ছুটি করে দেওয়া হবে। কথা মতো সকাল বেলা এসে ডাক্তার ছুটি দিয়ে দিল। ডাক্তারের হাতটা ধরে বলে তোমার মতো ডাক্তার ছিল বলে তো আমার মনটা বেঁচে গেল। কেমন হলো চিটিং বাজ? আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ঠিক করলে, আর এই ডাক্তারের হাত ধরে বলে তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেল। তো আল্লাহর সঙ্গে কত বড় শিরক করলো, ঠিক না ভুল? এত বড় যদি আল্লাহর সঙ্গে শিরক করা হয়, আল্লাহ বলে সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ শিরকের গুনাহকে কোনদিন maaf করি না। তুমি আমি মুসলমান এই রকম শিরকটা কেমন করে করতে পারি বলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী আব্দুল্লাহর বেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নবী আমার জানাই, আমার সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার যে উম্মত উম্মতিরা কাকে দেখে অনুসরণ করবে, কাকে দেখে পথ অনুসরণ করবে, কাকে মহব্বত করবে? ওই সময় আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ার জমিনে আমি আমার অনেক হাফেজ আলেমকে আমার ওয়ারিসকে রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি কোনো হাফেজের হাতে কোনো আলেমের হাতে সুনজরে মহব্বতের সঙ্গে যদি মুসাফা করে, নবী আমার জানাই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে যেন ওই ব্যক্তিটা মুসাফা করে নেয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ তোমরা শোনো, হে বিশ্ববাসী তোমরা শোনো, আজ দুনিয়ার জমিনে মুসলমান সমস্ত জায়গায় লাঞ্ছিত বঞ্চিত, সমস্ত জায়গায় আমরা খবর পাই মুসলমান সব জায়গায় মার খাচ্ছে, খালি হ্যাঁ কি না? মুসলমান মার খাচ্ছে আমরা খবর পাচ্ছি। ওইদিকে ফিলিস্তিনি মার খাচ্ছে কে মুসলমান, ওইদিকে দিল্লিতে মার খাচ্ছে কে মুসলমান, সমস্ত জায়গায় মুসলমানকে ধুয়ে দিয়েছে। কেন মার খাচ্ছে, কেন মার খাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা হবে, দুনিয়ার জিন্দেগিতে মার তারা কোনোদিন খাবে না, কোনোদিন মার খাবে না। তো আমার আপনার মনে প্রশ্ন হতে পারে যে ওগো খোদা রব্বানা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে জালাল, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে জালাল, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জগতের নারায়ে জালাল, নারায়ে জালাল, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ সারা জায়গায় মুসলমান খালি মার খাচ্ছে। ওগো খোদা রব্বানা, তুমি তো বলেছো মুসলমান কোনদিন মার খাবে না, আজ দুনিয়াতে মুসলমান কেন মার খাচ্ছে বলো? আল্লাহ বলে, তার প্রমাণ আমি দুনিয়ায় দিয়ে দিয়েছি। দুনিয়ায় তার প্রমাণ আমি দুনিয়ায় দিয়ে দিয়েছি। কি করে দুনিয়ায় দিয়েছে বলো মুসলমান, বলো। আচ্ছা, ট্রেন চলে কিসের উপরে? ট্রেন কিসের উপরে চলে? লোহার পাতের উপরে, তাই না? তো ট্রেন যদি মস্তানি মেরে এসে বলে আমি চলবো এই টিটিয়া বস্তির ঢালাই রাস্তার উপরে, ও চলতে পারবে? কখনো চলতে পারবে না। অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে মরবে, ওর গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ ট্রেন চলে পাতের উপরে, মাটির উপরে না। মুসলমান চলবে ইসলামের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চলবে মুসলমান, অন্য পথে চলবে না। আল্লাহ বলে, মুসলমান আজ মার খাচ্ছে কি জন্য শুনে নাও। মুসলমান যখন মসজিদ ছেড়ে বাজার ধরবে, মুসলমান যখন এই রকম জান্নাতের মাহফিল ছেড়ে চায়ের দোকানে দোকানে আড্ডা দেবে, মুসলমান যখন ইসলামের পথ ছেড়ে অন্য কোন পথ বাঁচবে, মুসলমান যখন নামাজকে ছেড়ে ড্যান্স হাঙ্গামাতে মেতে যাবে, মুসলমান যখন হারাল জিনিসগুলোকে ছেড়ে দিয়ে হারামের মধ্যে জড়িয়ে যাবে, আল্লাহ বলে, ট্রেনকে যেই রকম তার নির্দিষ্ট কোন একটা পথ দিয়েছিলাম, তুই চলবি পাতের উপরে, মাটির উপরে কোনোদিন উঠার চেষ্টা করবি না। ও যদি মস্তানি মেরে মাটির উপরে উঠে যায়, ও অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে। তোমাকে আমাকে আল্লাহ চলার জন্য একটা গাইড বুক দিয়েছে, যার নাম হচ্ছে কোরআন। কোরআন, কোরআনে আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে তোমরা চলো বান্দা। এই ইসলামের পথকে তোমরা ছেড়ে অতুল যেন হয়ো না। যদি এদিক ওদিক করো, তাহলে ট্রেন যেই রকম অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তুমি যখন মসজিদ ছেড়ে এই রকম মন্দির ধরবে, মসজিদ ছেড়ে বাজার ধরবে, মসজিদ ছেড়ে জুয়ার পার্টিতে যাবে, মসজিদ ছেড়ে লটারির টিকিট কাটবে, তখন অটোমেটিক মার খাবে। যখন আমার কাছে দোয়া চাইবে, দোয়াতে কাজ হবে, দোয়াতে কাজ ওই সময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জগতের মানুষ তোমরা শোনো, ওরে বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এতটা ভালোবেসে, এতটা পছন্দ করে তোমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত করে পাঠালাম, আখেরি জামানার নবীর উম্মত করে পাঠালাম। তোমাদের মতো উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে অনেক নবীরা পর্যন্ত আরজু করেছিল। ওগো খোদা, যদি না নবী হয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে না পাঠাতে, আখেরি জামানার নবীর উম্মত করে আল্লাহ যদি আমাদেরকে পাঠাতে, আমরা ধন্য হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আখেরি জামানার নবীর উম্মত হলাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা শোনো, ওরে আমার বান্দি শোনো, তোমার যখন চোখটা বন্ধ হবে, তোমাকে আমাকে ওই কবরে রেখে আসা হবে। হ্যাঁ কি না চাচা? ওই কবরেতে রেখে আসা হবে, যেই কবরের জিন্দেগিতে আমার আপনার কোনোদিন দিন ফুরাবে না, ওই জিন্দেগিতে কোনোদিন আমাদের দিন শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনের তোমরা আশা করো,
আজ মুসলমান এমন বদমাশ, এমন এরা ইসলামকে আস্তে আস্তে এমন শেষের পথে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এরা বলছে আজ মুসলমান আর মুসলমান নেই, চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর বলতেছে জানিস আজ দেশটাকে শেষ করে দিল, দেশটাকে শেষ করে দিল, মুসলমানদেরকে শেষ করে দিল। তুমি চাচা চায়ের দোকানে চা খাচ্ছ আর তুমি গল্প করছো কি মুসলমানদের শেষ করে দিচ্ছে, ইসলামটাকে মিটিয়ে দিচ্ছে। আরে ইসলামটাকে তো আমি তুমি মিটিয়ে দিচ্ছি। যদি বলো কেমন করে, আজ আমরা জানি দুনিয়ার জমিনে যেই পয়সাগুলো, যেই কথা বলো, যেই পয়সাগুলো কোনো জায়গায় চলে না, ওই পয়সাগুলো আমাদের কাছে মসজিদে চলে। মসজিদে চলে। অনেক সময় মসজিদের মধ্যে গিয়ে দেখবেন ওই কৌটার মধ্যে ডিবার মধ্যে ছোট 1 টাকা পাওয়া যায়। কে দেয়? তোমার আমার মত মুসলমান ঘরের ছেলে, হ্যাঁ কি না? এদিকে আমরা বলি কি আমরা খুব গরিব, আমরা খুব আমরা কিছু করতে পারি না। ওইদিকে মসজিদে যখন যাচ্ছি তুমি আমি পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর থেকে আপনাদের মসজিদে ওই কৌটা চালানো হয় কিবা 10 টাকা করে তোলা হয়, 20 টাকা মসজিদে তোলা হয়। যখন কোন চাচার কাছে ওই ডিবাটাকে পাঠানো হচ্ছে কসম খোদার, বদমাশি করে ইচ্ছা করে চোখটা বন্ধ করে দিয়ে তসবিহ গুনতেছে, তসবিহ গুনতেছে, কারণ ডিবায় টাকা দেবে না। যদিও কোন কিতাবের কথা না, বড় বড় আলেম উলামার মতে যে ব্যক্তি যখন মসজিদে ওই দানের বাক্সটা আসে, ওই বাক্সটাকে যখন